বিপদে, যত বড় বিপদ আসুক, কোন বিপদে মুমিন ধৈর্য হারাবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে যখন তিনি হারায় ফেললেন, তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি? অধৈর্য হন নাই। কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি, আমরা কল্যাণ বুঝি না, অকল্যাণও বুঝি না। কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই, কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না। কথা বুঝে আসছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো। 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেললাম, কিন্তু তারা বোঝে নাই আসল কামটা কি হয়েছে। এটা তো কুয়া নয়, এটা একটা টানেল, এটা একটা সুড়ঙ্গ। একদিকে কেনান হলো তার এক মুখ, ওই সুড়ঙ্গের এক মুখ হলো কেনানে। কেনান ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসুফ আলাইহিস সালাম মরবে না। এই টানেলের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানেলের এপার দিয়া ইউসুফ আলাইহিস সালামকে ঢুকালেন, অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসায়া দিলেন। হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না। যখন তিনি খবর পেলেন ছেলে বাঘে খেয়ে ফেলেছে, তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিলুন আসাল্লাহু আইয়াতিয়ানি বিহিম জামিআ ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবরুন জামিল, আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমার হারানো সবকিছু আমাকে ফিরিয়ে দিবেন। বহু বছর পর যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের, 11 ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য। সেই ঘটনা তো শোনাবো না, এমনি বলে যাচ্ছি। এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন, ওরা ভয় পেয়ে গেল। তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেব না। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর, এর নাম কি? আল্লাহর নবী। আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না, তোমরা যাও। পিতার অবস্থা তিনি জানলেন, কাঁদতে কাঁদতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যাও। নিজের জামাটা খুললেন, গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও, আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও। ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে মিশর থেকে রওনা করেছে, গল্প নয়, উপন্যাস নয়, আল্লাহ পাক এই কোরআন শরীফে সূরা ইউসুফে বলেছেন জামা নিয়ে মিশর থেকে রওনা করেছেন। কোথায় মিশর আর কোথায় কেনান? কেনানে বসে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো, তাহলে একটা কথা বলি, আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি। তোমরা যদি আমাকে মতিভ্রম না করো, তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা এনে ভাইরা যখন হযরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন, হযরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন। ফাসাবরুন জামিল, ধৈর্য ধরো। ইমানদার ব্যক্তি আশার উপরে তার জীবন বাঁচে, কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে, তার নাম হলো আল্লাহ। নাম কি? বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছটাকে গিলে ফেলে দিল, মাছটাকে গিলে মাটির অতল তলদেশে চলে গেছে। এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি? বলেন, কি বলেন? মাছের পেটের ভিতরে জানালা নাই, দরজা নাই, বেরোবার কোনো পথ নাই, মাছ গেছে পানির অতল তলদেশ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান, আল্লাহ ওয়াজ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন, দুনিয়ার মানুষকে শোনান। আমার ইউনূস তো ধৈর্য হারা হয় নাই। ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান
نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ফানাদা ফি যুলুমাত জামায়ে কাসির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হযরত ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইউনূস আলাইহিস সালাম চিৎকার মারলেন। অধৈর্য হন নাই, হার্ট ফেল করেন নাই। তিনি বলছেন, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, মাবুদ নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম যখন কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন? শুনছিলেন কিনা? শুনতে পেয়েছিলেন কিনা? পানির ভিতরে কেউ শোনে নাই, মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম কিভাবে চিৎকার করছেন, মাছের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, অন্তরিক্ষে কেউ শোনে নাই, সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পেয়েছেন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। পড়েন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকের জবাব দিলাম। কে বলতেছেন? বড় করে বলেন, কে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পেয়েছো মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম। শুধু জবাব দেই নাই, আমি ইউনূসকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম। মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল, এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না। কথা বুঝতে পেরেছে? মাছ এখন বমি না করে পারে না। পানির উপরে মাছ ভেসে উঠল। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, মাছ সাতরায়া কিনারায় চলে গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করে ফেলে দিল। ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেলেন। আল্লাহ পাক বলেন, শুধু ইউনূসকে বাঁচাইলাম না, বরং আমি সকলের জন্য আশার বাণী শোনাই, শোনো মুমিনেরা, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। মুমিন বান্দা যারা, যত বড় বিপদ আসুক আমারে ডাকো, আমি বিপদ দিয়ে বাঁচাই দেব। সুবহানাল্লাহ। বিপদ থেকে আমি বাঁচাই দেব। আল্লাহ পাক বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো, দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। যত বড় বিপদ আসছে, এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। সুতরাং ঈমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ পাক বলছেন, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যত বড় বিপদে পড়ো আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই আল্লাহরে ডাকেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলে
যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ঈমান আনার ৫ম নম্বরের ফায়দা কয়টা বলছি? 5টা বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? তাড়াতাড়ি শেষ করতেছে। 6টা বলবো। এ হলো ৫ম নম্বর। তারপর আমরা দোয়া করব। দোয়ার দরকার আছে কিনা এই সময়? ৫ম নম্বরে আল্লাহর উপর ঈমান আনলে পরে আরেকটি বড় ফায়দা, সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। সুবহানাল্লাহ। যত বড় বিপদ আসুক, সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মুমিনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের বিপদ হয় নাই? আদম আলাইহিস সালামের বিপদ কি? শয়তান। তার বিপদ কি? শয়তান ছিল বিপদ। প্রত্যেক নবীর সময়ই মানুষের নবীদের কষ্ট দিছে, দেয় নাই? বিশ্বকবি ইকবাল বলেছেন, সতীজা কা রহা है अजल से दायम रोज, सतीजा का रहा है अजल से दायम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलहबीस। আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাগকে, নূরকে, ঈমানকে, ইসলামকে নিভায় দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। সব চেষ্টা কর্পূরের মতো উড়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরাগ টিম টিম করে জ্বলতে রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া, কারা? কাফেরেরা। ইসলাম সহ্য করতে পারে না যারা, ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আমি আমার নূরকে পূর্ণতা দান করব। তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক, যন্ত্রণা হোক, ওদের কলজা যত পুরুক, ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আর এমনি করে আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের। শুনছেন কথা? শোনেন নাই? আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি। কাদেরকে? যারা সব থেকে বেশি পাপিষ্ঠ, অপরাধ প্রবণ। এরা হচ্ছে নবীর দুশমন। এরা সব নবীদের দুশমনি করেছে। আজও দেশের আলেমদের সাথে দুশমনি করে সবচাইতে বড় পাপিষ্ঠরা। এটা কোরআন। এটা কি? কোরআন। জোরে বলেন, এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সব পাপীরা, পাপিষ্ঠরা আমার দ্বীনের দাওয়াত যারা দেয় তাদেরকে জীবনের দুশমন মনে করে। কেন? শোনেন, আমি কার ওয়াজ শোনাচ্ছি? কার ওয়াজ শোনাচ্ছি? আমার আল্লাহর ওয়াজ। অপরাধটা কি? নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া কারা, তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধটা কি? তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই। ওদের একমাত্র অপরাধ, ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়।
এটাই হচ্ছে একমাত্র। এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে, নবীরা মার খেয়েছেন, সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। আমরা তো সাহাবায়ে কেরামের জুতার ধুলার সমানও নই, সুতরাং এগুলি আমাদের পাওনা। এই রক্তের বিনিময়, জীবনের বিনিময় আল্লাহ পাক তার দ্বীনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। হযরতে খাব্বাব, বুখারী শুনুন, বুখারীর হাদিস। আমি কোনো কথা বানিয়ে বলি না, আমি লেখাপড়া করি, পড়াশোনা করি, চোখে দেখি, তারপরে কথা বলার চেষ্টা করি। বাজে গপ্প কিস্সা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না, নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, ওনার মতো মানুষ, আহারে, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে? তিনি মার খাইছেন না খান নাই? আহা, কিভাবে তাকে মারলো! গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় মেরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে। আবু জাহেল মেরেছে, বেহুশ হয়ে গেছেন হুজুর। হযরত হামজা তখনও কাফের ছিলেন। শিকার থেকে ফিরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আপন ভাইয়ের ছেলে, আর এমন ছেলে। চলে গেলেন আবু জাহেলের বাড়ি, বললেন, আবু জাহেল, তুই নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারছিস? কেন মারলি? তিনি তো ভালো কথাই বলেন, সব সময় বলেন সত্য কথা বলো, মানুষের উপকার করো, এতিমকে আশ্রয় দাও। এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন, তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই। মারলি কেন? তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোর মনে রাখা উচিত, আব্দুল্লাহ মারা গেছে, হামজা মরে নাই। হযরত হামজা ধনুক বাইর করলেন, এক বাড়ি মারলেন মাথার উপরে, মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল। হামজা হন হন করে হেঁটে এলেন রাসূলের কাছে। হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন, বাবা, তার মস্তক মোবারক কোলে উঠায় দিয়ে বললেন, আমি আবু জাহেলের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসেছি, তুমি একটু খুশি হও। হুজুর বললেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার রক্ত বের করেছেন, এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না। তিনি বললেন, বাবা, তুমি কি হলে খুশি হও? তিনি বললেন, আমি খুশি হই চাচা, তোমার মুখে যদি একটা বার আমি ঈমানের কলেমা শুনতে পাই। হযরতে হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি, তুমি কোনো সাধারণ মানুষ নও। সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে, খুশি হতে, প্রতিশোধে বিশ্বাসী হওনি। তুমি অবশ্যই আল্লাহর নবী। আমি আল্লাহকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে ঈমানের কালেমা ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার নবীদেরকে কষ্ট করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট করতে হয়েছে, আল্লাহর ওলিদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলের মধ্যে রাখা হয়েছিল। ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরে মেরে গায়ের কষ্ট আর চামড়া তুলে ফেলে দেওয়া হয়েছিল। তারপরেও তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? বুখারীর হাদিস, হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীতে হাদিসটা এভাবে এসেছে, ওয়ান খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। তিনি বললেন, আমরা রাসূলের কাছে গেলাম, যায় দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছেন। আমরা কাছে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। আমাদের খাব্বাবকে, খুবাইবকে, আম্মারকে, সুমাইয়াকে মেরে শেষ করে দিল। ওরা আমাদেরকে না খাওয়ায় রাখে, সারা রাত খেতে দেয় না, ঘুমাতে দেয় না। তারা আমাদের বেলালকে মেরে মেরে রক্তাক্ত করে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায়, বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছে। ওরা সাহাবায়ে কেরামদেরকে মারতেছে, না খাওয়ায় রাখতেছে। হুজুর, আপনি কি আল্লাহর কাছে দোয়া করবেন না? এখনো কি দোয়ার সময় আসে নাই?
হাদিস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বললেন, ও খাব্বাব, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছিলেন, সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত, ফায়ুহাজুর রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদ, তাদেরকে ধরে তাদের জন্য কবর খনন করা হতো জীবিত মানুষের জন্য। ফায়ুজালু ফিহা, এরপরে সেই গর্তের ভিতরে তার কোমর পর্যন্ত গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে সেই করাত তার মাথার উপরে রাখা হতো। ফায়ুজালু নিসফাইন, করাত দিয়া ঘষে ঘষে ছিঁড়ে ছিঁড়ে জীবিত মানুষকে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর গোলামদেরকে এক চুল জায়গা দিন থেকে সরায় দেওয়া যায় নাই। ওয়াল্লাহি ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আল্লাহর নামে কসম করি, লাইউতাম্মান্নাল্লাহু হাদাল আমরা হাত্তা ইয়াসিরু রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত। আমি আমার আল্লাহর নামে কসম করি। কে কসম করছেন? সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ কসম করছেন, আমি কসম করি আল্লাহর, সেদিন বেশি দূরে নয় যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত হাজার হাজার মাইল সওদাগরেরা তাদের পণ্য নিয়ে, মহিলারা তাদের সৌন্দর্যের পসরা নিয়ে একাকিনী অথবা দলবদ্ধভাবে যাতায়াত করবে মরুভূমির উপর দিয়ে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তাদের অন্তঃকরণে কোনো ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করছো, অপেক্ষা করো, সেরকম সময় আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেরকমের সময় দিতে পেরেছিলেন নাকি পারেন নাই? পেরেছিলেন কিনা? সেজন্য রক্ত দিতে হয়েছে, সেজন্য মার খেতে হয়েছে, সেজন্য জেলে যেতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, জেল তো নতুন কিছু নয়। ইউসুফ আলাইহিস সালাম জেলে থাকেন নাই? জেলে থাকেন নাই? থেকেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে ছিলেন না? সেই জেল এরকমের দেওয়ালে ঘেরা জেল নয়, পাহাড়ে ঘেরা, চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা শিয়াবে আবি তালেব 3 বছর। কতদিন? টানা 3 বছর রাসূল, তার সাহাবী, তাদের স্ত্রীরা, বাচ্চা বাচ্চা ছেলেপেলেরা 3 বছরের মধ্যে সরকার ঘোষণা করেছে এদের সঙ্গে কথা বলবে না, বাজার ঘাটে যেতে পারবে না, কেনা বেচা করতে পারবে না, সামাজিক বয়কট, সামাজিক ভাবে বয়কট করে রেখেছে। সাথে যা ছিল খাবারগুলি শেষ হয়ে গেছে, তারপরে উট ছিল, ভেড়া ছিল, খাইয়ে শেষ হয়ে গেছে। এরপরে যখন কিছু নাই, উটের চামড়া ভিজায়া ভিজায়া, শুকনা চামড়া ভিজায় খেয়েছে। যুবকেরা ক্ষুধার যন্ত্রণায় বাবলা গাছের পাতাগুলি চাবায়ে খাইতে গিয়া কাটা ফুটে জিহ্বা থেকে রক্ত পড়েছে। বাচ্চা ছেলেবেলেগুলি মায়ের বুকে দুধ পায় নাই, না পায়া বাচ্চারা চিৎকার করে উঠেছে। এই চিৎকার, ক্ষুধার জ্বালার এই চিৎকারের আওয়াজ শুনে কাফেরেরা চতুর্দিকে অট্ট হাসিতে ফেটে পড়েছে। সুতরাং জেল জুলুম মুসলমানদের জন্য, আলেমদের জন্য, পীর বুজুর্গদের জন্য নতুন কিছু নয়। এই জুলম, এই অত্যাচারের পরেই আল্লাহ পাকের দ্বীন কায়েম হয়েছিল মদিনায়। রাসূলুল্লাহ বলেছিলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। বন্ধুগণ, আল্লাহর উপরে ঈমান আনলে মানুষের ভিতরে এ ধরনের অবিচলতা আসে, বিপদে ধৈর্য ধরার হিম্মত পয়দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলো।